হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আমাদের মাইক্রোসফট অফিসের 11তম ক্লাস। তো আমরা 10তম ক্লাসে দেখছিলাম আমাদের পেজ লেআউটের কাজ। আমরা পেজ লেআউট অপশানে মেনুতে আমাদের যতগুলো অপশান ছিল আমরা প্রত্যেকটা অপশান আমরা দেখছিলাম। তো আজকে আমরা বাকিগুলো দেখবো। আজকে যে বাকি যে মেনু কয়টা আছে এই সবগুলোর কাজ আমরা আজকে দেখবো। আজকে এগুলো সব দেখা সম্ভব হবে, কারণ বাকি যে মেনু বারগুলো আছে এগুলোতে খুব বেশি প্রয়োজনীয় কিছু নাই যেটা শিখতে দেরি হবে। আমাদের অল্প অল্প কিছু জিনিস রয়েছে যেগুলো আমাদেরকে শিখতে হবে। তো আমরা সেই জিনিসগুলো আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো পেজ লেআউটের পরের অপশন দেখেন, এখানে আছে যে প্রিফারেন্স। তো প্রিফারেন্সে মূলত আমাদের খুব বেশি এটা কাজে লাগে না। তারপরেও এখানে কিছু কিছু অপশন আছে যে অ্যাড টেক্সট, আপডেট টেবিল, এগুলা খুব বেশি প্রয়োজন না, যার কারণে আমি এগুলো স্কিপ করে যাচ্ছি। আমাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো পরবর্তীতে আছে সেগুলো আমরা দেখাবো। তাই দেখেন আমাদের এখানে পরবর্তী একটা অপশন আছে মেইলিং। তো মেইলিং এটা মূলত আপনি যদি আপনার ওয়ার্ড ফাইলটাকে কোনো জায়গায় মেইল করতে চান বা কোনো খামে প্রিন্ট দিতে চান ইনভেলপ আকারে বা চিঠি আকারে কিছু লিখতে চান, সেক্ষেত্রে আপনাকে এই মেইলিং যে অপশানটা আছে এই অপশানটা আপনাকে ব্যবহার করতে হবে। পরবর্তীতে দেখেন একটা অপশান আছে, এটা হচ্ছে আপনার রিভিউ। তো এখানে কিছু কিছু অপশান আছে যেগুলো আপনাকে জানতে হবে, কারণ এগুলা মোটামুটি আপনার কাজের ক্ষেত্রে লাগে। তো এখানে দেখেন একটা অপশান আছে যে স্পেলিং অ্যান্ড গ্রামার। এই স্পেলিং অ্যান্ড গ্রামারটা মূলত আপনি যদি কোনো একটা ডকুমেন্ট লিখেন সেগুলো আপনি যদি সিলেক্ট করে স্পেলিং অ্যান্ড গ্রামার দেন, তো সেক্ষেত্রে আপনার যদি কোনোটাই ভুল থাকে অর্থাৎ বানান বা গ্রামার ভুল থাকে সেগুলো আপনাকে ডিটেক্ট করে দেয়। আর এর পরবর্তীতে দেখেন একটা অপশান আছে রিসার্চ। এখানে আপনি বিভিন্ন জিনিস সার্চ করে দেখতে পারেন যে এটার অর্থ কী বা এটা কোথা থেকে এসছে শব্দটা। এটা হচ্ছে আপনার রিসার্চ অপশানের কাজ। তো এখানে দেখেন একটা অপশান আছে যে ওয়ার্ড কাউন্ট। এই ওয়ার্ড কাউন্টটা মূলত এটা হচ্ছে যে আপনি যদি একটা ওয়ার্ড ফাইল লিখেন সেখানে আপনার কতগুলো ওয়ার্ড আছে। দেখেন আমি যদি এখানে ক্লিক করে দেখেন অটোমেটিক্যালি কিন্তু চলে আসছে যে আমার একটা পেজ আছে। দেখেন আমার পেজ কিন্তু একটা, ওয়ার্ড আছে এতগুলা, ক্যারেক্টার আছে এতগুলা, স্পেস বাদে আর স্পেস সহ আছে এতগুলা, আমার প্যারাগ্রাফ আছে 2টা, লাইন আছে 7টা। তো এটা মূলত আমাদের এখানে দেখাচ্ছে আমাদের 7টা লাইন দেখাচ্ছে, কারণ কি দেখেন এখানে আমাদের আছে 5টা লাইনে একটা লাইন 6টা, আর মাঝখানে যে একটা আপনার আমার দেখেন মাউস পয়েন্টার এখানে আছে, এখানে একটা লাইন আছে। আমি যদি একটা তুলে দিই এখন দেখেন আমার লাইন কিন্তু 6টা দেখাবে। দেখেন লাইন কিন্তু 6টা। তো এটা হচ্ছে আপনার এই ওয়ার্ড কাউন্টের কাজ। আর এই যে ল্যাঙ্গুয়েজ এবং ট্রান্সলেশন, এগুলো আপনি বিভিন্ন আপনার ডকুমেন্টে যে ট্রান্সলেট যদি করতে চান সেগুলো আপনি এখান থেকে এভাবে করতে পারেন। তো দেখেন পরবর্তীতে যে কয়টা অপশান আছে, আমাদের ভিউ নামে একটা অপশান আছে। আমরা চাইলে এই ভিউ অপশানটা এটা মোটামুটি খুবই কাজে লাগে, কারণ এখানে কিছু কিছু অপশান আছে যে অপশানগুলো আপনার ওয়ার্ড ফাইলের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আপনি কাজে লাগাইতে পারেন। তো দেখেন এখানে আমাদের প্রথম ভিউতে একটা অপশান আছে পেজ লেআউট, অর্থাৎ পেজের যে লেআউটটা এটা আপনার কেমন হবে। আমাদের এখন আছে যে এই পেজ লেআউটের অপশানটা এমন। এখন যদি আমি দিই ফুল স্ক্রিন, দেখেন এটা কিন্তু অটোমেটিক্যালি একটা ফুল স্ক্রিনে হয়ে যাচ্ছে, অর্থাৎ উপরে কোনো মেনু বার কিছুই নাই, এটা ফুল স্ক্রিন হয়ে যাচ্ছে। তো আমি যদি এখান থেকে ক্লোজ দিই দেখেন আমার পূর্বের অবস্থায় কিন্তু ফিরে আসছে। এটা হচ্ছে ওয়েব লেআউট, অর্থাৎ আপনি যদি আপনার ডকুমেন্টটা ওয়েবে সাবমিট করেন অর্থাৎ কোনো ওয়েবসাইটে প্রকাশ করেন সেক্ষেত্রে আপনার ভিউটা কেমন আসবে। আমি যদি ক্লিক করি সেক্ষেত্রে আমার দেখাবে যে আমার ভিউটা এমন আসবে। তো আমি এটা পূর্বের অবস্থায় ফিরে যাই। এখানে আছে দেখেন আউটলাইন। আউটলাইনটা আপনার কেমন, এইভাবে আপনি বিভিন্নভাবে আর কি এইগুলা টেস্ট করতে পারেন। এর পরবর্তীতে আছে দেখেন একটা অপশান যে শো অপশানে আছে আমার রুলার, তারপরে কি গ্রিডনেস, আর একটা আছে নেভিগেশন প্যানেল। তো রুলারটা হচ্ছে আপনার মূলত এখানে একটা স্কেল আসার যে একটা বিষয় আছে সেটা আপনি চাইলে যদি এই স্কেলটা এটা ধরে যদি এখানে সরাই দেন আপনার লেখাটা কিন্তু সরে যাচ্ছে। আমি যদি মাউস পয়েন্টার এখানে ক্লিক করি এখন যদি রুলার ধরে টান দিই দেখেন আমার লেখাটা কিন্তু সরে আসছে। এটা হচ্ছে মূলত রুলারের কাজ। তো আমি পূর্বের অবস্থায় ফিরে যাই, দেখেন এটা হচ্ছে রুলারের কাজ।
আমি যদি এখান থেকে টিক তুলে দিই আমার এই রোলারটা চলে যাবে। তো আমি টিকটা উঠাই দিলাম। এখন আছে দেখেন গ্রিডিংনেস। তাই আমি যদি এটা ক্লিক করি দেখেন আমার কিন্তু এখানে একটা গ্রিড অর্থাৎ একটা গ্রাফ মতো আসছে। এই গ্রাফের ভিতরে আমার যে অক্ষরগুলো আছে দেখেন সেই গ্রাফগুলো কিন্তু এখন নাই। আপনার এখানে যদি আপনি আরও লেখেন দেখেন আপনার গ্রাফগুলো আস্তে আস্তে মুছে যাবে। তো গ্রাফের ভিউ দেখতে গেলে আপনার মূলত এটা সিলেক্ট করতে হবে। আর নেভিগেশন প্যানেল হচ্ছে এখানে আপনার সার্চের জন্য আর কি। আপনি যদি এখান থেকে কোনো ডকুমেন্ট সার্চ দেন, সাপোজ আমি এখান থেকে সার্চ দেবো ভায়া, VIA ভায়া। তো আমি প্রথমে আমাকে ইয়ে করতে হবে দেখেন, যদি আমি লিখি ক্যান, দেখেন আমার কিন্তু সাথে সাথে ক্যান লেখাটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এটা মূলত আপনার সার্চিংয়ের জন্য নেভিগেশনটা ব্যবহার করা হয়। এখানে আছে জুম। জুমটা এটা আপনারা বুঝতে পারছেন যে এটা কি, এটা মূলত আপনার পেজের যে জুম বা অক্ষরের যে জুম যদি আপনি চান তাহলে এখান থেকে বাড়াইতে পারেন, কমাইতে পারেন। আরেকটা জায়গা থেকে জুম করা যায়, সেটা হচ্ছে দেখেন এখানে আপনার ডান সাইডে প্লাস এবং মাইনাস আছে। আর যদি প্লাস দিয়ে আমার লেখাটা জুম হবে, আমি যদি মাইনাস দিই আমার লেখাটা জুম হয়ে যাবে, জুম আউট হয়ে যাবে। তো এভাবে আপনি প্লাস মাইনাস করে জুম বেশি এবং কম করতে পারেন। আর এখানে দেখেন কিছু অপশান আছে যে পেজ 1, 2 পেজ, পেজ ওয়াইড, এভাবে। পেজ 1 মূলত আমাদের এখানে দেখেন পেজ 1 মানে আপনার একটা পেজ আছে। আমি যদি 2 দিই দেখেন আমার এখানে আরেকটা পেজ নাই, আমি আগে আরেকটা পেজ তৈরি করে নিই। দেখেন আমি যদি এখান থেকে পেজ আরেকটা তৈরি করে নিই, আমি এটা একটু জুম করে নিই, আমি যদি এখানে আরেকটা পেজ বাড়াই নিই দেখেন আমার কিন্তু এখন 2টা পেজ আছে। এখন যদি আমি 2 পেজ করি দেখেন আমার কিন্তু পাশাপাশি 2টা পেজ চলে আসছে। তো 1 পেজ এবং 2 পেজের মধ্যে পার্থক্য মূলত এটাই। আরেকটা আছে দেখেন এখানে আছে পেজ ওয়াইড, আমি এটা একটু জুম করে নিই। পেজ ওয়াইডটা মূলত কি? পেজ ওয়াইডটা মূলত আপনার পেজটাকে আড়াআড়িভাবে দেখাবে, এটা হচ্ছে আপনার পেজ ওয়াইড। তো এভাবে মূলত আপনি ভিউ অপশান ব্যবহার করবেন। আপনার এখানে আরও কিছু অপশান আছে দেখেন, আমি যদি ভিউতে যাই এখানে দেখেন যে নিউ উইন্ডো। নিউ উইন্ডো মানে এটাতে যদি আপনি ক্লিক করেন আপনার এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো সেম আরেকটা লেখা আপনার অন্য একটা ফাইলে ওপেন হবে। দেখেন এখানে কিন্তু আমাদের একটাই ওয়ার্ড ফাইল দেওয়া। আমি যদি এখানে আপনার নিউ দিই দেখেন আমার কিন্তু এখানে 2টা হয়ে গেছে, এ একটা, এই 2টা হয়ে যাচ্ছে এখানে আমি নিউ দেওয়ার কারণে। এখানে আছে অ্যারেঞ্জ অল, মানে আপনি টোটাল জিনিসটা আপনি অ্যারেঞ্জ করার জন্য অ্যারেঞ্জ অলটা ব্যবহার করবেন। এখানে একটা জিনিস আপনার খুব প্রয়োজনীয় একটা জিনিস আছে এই অপশানটায়, যে স্প্লিট অপশানটা আমাদের মোটামুটি এমএস ওয়ার্ডে খুবই লাগে। এটা আপনার বিভিন্ন কাজের ক্ষেত্রে সাহায্য করে। তো স্প্লিটটা হচ্ছে আপনার একটা পেজকে 2ভাবে ভিউ করার জন্য, একটা পেজকে আপনি কেটে নিয়ে আলাদাভাবে ভিউ করার জন্য স্প্লিটটা ব্যবহার করতে পারেন। তো দেখেন আমি দেখাই, আমি যদি স্প্লিটে ক্লিক করি সাথে সাথে দেখেন আমার একটা মাউস পয়েন্টারের সাথে একটা কি বার চলে আসছে। তো আমি এই বারটা যেখানে ক্লিক করবো সেখানে ফিক্সড হবে। আমি যদি এখানে ক্লিক করি দেখেন বারটা কিন্তু আমার এখানে আপনার স্থায়ীভাবে বসে গেছে। এখন দেখেন আমি যদি উপরে পেজ এখানে সরাই দেখেন আমার শুধু উপরের অংশ যাচ্ছে। আমি যদি নিচে ক্লিক করি এবং মাউস পয়েন্টার যদি এখানে ঘুরাই দেখেন একই লেখা আমার 2 জায়গায় আমি দেখতে পাচ্ছি। এর কারণ হচ্ছে এটা আমি স্প্লিট করছি। দেখেন আমার এই সেম লেখা আমি কিন্তু এই নিচে এখানে লিখছি। দেখেন আমি উপরে যদি এখানে লিখি, যে আমি এখানে যদি কিছু লিখি দেখেন আমি এখন যদি নিচে এখানে না লিখি তাও দেখেন আমার এখানে কিন্তু এই অপশনটা চলে আসবে। এই যে এই অপশনটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। দেখেন আমি যদি এখানে ইন্টার দিয়ে এটা নিচে সরাই দিই দেখেন আমি এটা সরাই দিলাম। এখন দেখেন যে আমি এই নিচে আমার এইখানেও দেখেন ওই লেখাটা আমি সেমভাবে দেখতে পাবো, দেখছেন? তো ঠিক এইভাবে আপনি স্প্লিট অপশানটা ব্যবহার করতে পারেন। তো আপনি এই স্প্লিট অপশানটা রিমুভ করতে গেলে কি করবেন, আপনি এখানে দেখেন লেখা আছে যে রিমুভ স্প্লিট। তো আমি এখানে রিমুভ স্প্লিট দিলে দেখেন আমার এখন একটা পেজে চলে আসছে আর বাকিটা চলে গেছে। তো এইভাবে মূলত আমরা স্প্লিট অপশানটা ব্যবহার করি। তো দেখেন বন্ধুরা আমরা এমএস অফিসটা সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট করলাম 11টা পার্টে। আপনাদের বুঝতে যদি কোনো অংশে সমস্যা হয় আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমরা চেষ্টা করব সেটা সমাধান দেওয়ার। আর আমাদের আজকে যে মাইক্রোসফট অফিসের যে শেষ ক্লাসটা হলো, এর পরবর্তীতে আমি ছোট ছোট ক্লিপ আকারে দিব ভিডিও বিভিন্ন অপশানের কাজ নিয়ে। তো সেগুলো অ্যাডভান্স লেভেলের, আর সেগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা জানাবেন, আমরা আরও বেশি বেশি করে চেষ্টা করব সেগুলো তৈরি করার।
তো আমাদের মাইক্রোসফট অফিসের মূলত বেসিক্যালি যে পার্টের ক্লাসগুলো আমরা 11 নম্বর পার্ট দিয়ে সেটা শেষ করলাম, এবং আগামী দিন থেকে আমরা মাইক্রোসফটের পাওয়ার পয়েন্টের অংশটা টিউটোরিয়াল আকারে আপলোড করা শুরু করব। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।